এই সরকারটি হচ্ছে জবাবদিহিতামূলক সরকার না। কারণ সরকার যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত না হয়ে আসে তাহলে সরকারের কাছে তাদের কোনো দায়বদ্ধ নাই। যে সরকারের দায়বদ্ধতা নাই সে শুনতে হলে একটু সময় লাগবে। কারণ 2009 সালে তারা ক্ষমতায় আসার পর যে কাজটি করেছে, যে এত জঘন্যতম কাজ, যে পিলকানায় যে 58 জন অফিসার মারা গেল, এই সরকারের আমলেই তো মারা গেছে। এই সরকারের আমলে আজকে হেফাজতে ইসলামের মতো একটা দলকে রাতের বেলা তাদেরকে নির্বিচারে অত্যাচার করা হলো। এই সরকারের আমলে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, সেই দলের প্রায় 30 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে, গায়েবী মামলা দিচ্ছে। আপনারা দেখছেন আজ থেকে কয়েকদিন পূর্বে বড়লেখার জুড়িতে একটি গায়েবী মামলা হয়েছে, মৃত মানুষ বিদেশে তাকে 60 জনের নামে মামলা হয়েছে। এই সরকারকে কি এত সহজে শুনবে? তবে সরকার শুনে গেছে, কিন্তু এই যে যাবার আগে যে সরকারের প্রধানের যে ফ্রাস্ট্রেশন, এটা ফ্রাস্ট্রেশনের দুটো নমুনা হচ্ছে। একটি নমুনা হচ্ছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার ব্যাপারে উনি যে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রে, এটা মানুষ যখন ফ্রাস্ট্রেশনে ভুগে তখন কিন্তু এই ধরনের বক্তব্য দিতে পারে। কারণ ওনার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ ওনার যারা মন্ত্রিপরিষদের সচিব এবং বিভিন্ন পর্যায়ের যাদের বিদেশ বাড়িতে টাকা বানিয়ে বাসা বাড়ি করেছেন, ব্যাংকে টাকা রেখেছেন, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে, ওয়াশিংটনে যে তাদের যে কর্মকর্তার সাথে এই দেশের অবৈধ প্রধানমন্ত্রীর যে আলাপ হয়েছে, সেই 4টা আলাপের মধ্যে একটা আলাপ কিন্তু আমরা জানি না, এটা নিয়ে দর খসাখসি হয়েছে এবং শুনেছি মিডিয়ার মাধ্যমে যে তারা বলেছে সেটা আইনি ব্যাপার। তাহলে কি বিষয় এইটা কিন্তু এখনও আমরা জানি না। 1 সপ্তাহ কিন্তু এই বিষয়টা একদম অগোচরই ছিল। এখন ওই প্রেস ব্রিফিংকেই কিন্তু যুক্তরাষ্ট্র থেকেই কিন্তু আমরা শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তারাও কিন্তু দাবি করেছে কি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ওবায়দুল কাদের কি বক্তব্য দিয়েছেন? তলে তলে সমঝোতা হয়েছে। এইভাবে কথা বললে নাকি জনগণ খায়। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক, সরকারি এই পর্যায়ে সেতুমন্ত্রী এই ধরনের বাংলাদেশের জনগণকে নিয়ে কথা দিয়ে হাসি খেলা করবেন, এটা কি বাংলাদেশের জনগণ মানবে? উনি কি বলেছেন? উনি বিএনপির শাসনামলে 2004 সালে বোধহয় ক্যান্টনমেন্টে যেতে চেয়েছিলেন, ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেদিন উনি নিয়ত করেছেন যে যখনই ক্ষমতায় যাবেন তখন বেগম খালেদা জিয়াকে মাইনুল রোডের বাসা থেকে বাহির করবেন। তাহলে উনি প্রতিহিংসা পরায়ণ না? উনি রাজনৈতিক হিংসা এইটা করছেন না? ওনার বক্তব্য আমরা কি বলবো? উনি তো বলছেন। উনি আজকে বেগম খালেদা জিয়াকে যদি ওনার মানবিকতা থাকতো, রাজনৈতিক হতো না, তাহলে এইভাবে উনি যুক্তরাষ্ট্রে এই বক্তব্য দিতে পারেন না। ওনার বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়াকে এই মাইনুল রোডের বাড়ি থেকে বাহির করা সেটিও কিন্তু হিংসাপরায়ণ, প্রতিহিংসা। আর ওনাকে যে আজকে যে চিকিৎসার জন্য দিচ্ছেন না, সেটাও কিন্তু রাজনৈতিক এবং প্রতিহিংসা। রাজনৈতিক এবং প্রতিহিংসা দীর্ঘদিন সাস্টেইন করবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মাটিতেই সকল নেতার বিচার হয়েছে। আশা করি এই অবৈধ প্রধানমন্ত্রীরও বিচার বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ করবে, এবং বাংলাদেশের জনগণ করবে সেই সময়টা আর বেশি দূরে নয়, সময় কিন্তু খুবই সন্নিকটে। আজকে বেগম খালেদা জিয়ার বিশ্বের কোথাও কোনো বাড়ি পায়নি, বিশ্বের কোথাও কোনো অ্যাকাউন্টে টাকা জমা পায়নি। তারেক রহমানের এখন পর্যন্ত অ্যাকাউন্টে কোনো টাকা পায়নি, কোনো বাড়ি পায়নি। এই জন্য জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য, জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সরকার আসার পর থেকেই কিন্তু এটা শুরু করেছে, এবং এটার শেষ ইনশাল্লাহ অচিরেই হয়ে যাবে।